নমস্কার দর্শক। গ্লোবাল ইনভেস্টমেন্ট ব্যাংক এবং আর্থিক সংস্থা মর্গান স্ট্যানলি রিপোর্ট অনুযায়ী পিএম গতিশক্তি প্রকল্প ভারতের পরিকাঠামো উন্নয়ন এবং মহাসড়ক, রেল ও বন্দর জুড়ে মাল্টিমডাল সংযোগে একটি নতুন প্রেরণা দিতে সফল হয়েছে, যা অর্থনৈতিক উন্নতিকে উৎসাহিত করে। প্রতিবেদন অনুসারে ভারত গত এক দশকে তার পরিকাঠামোকে দৃঢ়ভাবে বাড়িয়েছে উচ্চ বিনিয়োগের সাথে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে জিডিপির সাথে পরিকাঠামোগত স্কেল তুলনা করার সময় ভারত চীনের সাথে অনুকূলভাবে তুলনা করে, যা প্রায়শই বড় আকারের পরিকাঠামো উন্নয়নের মানদণ্ড হিসেবে দেখা হয়। রিপোর্টে বলা হয়েছে, আমরা আশা করছি যে ভারতের পরিকাঠামো বিনিয়োগ ফিনান্সিয়াল ইয়ার 2024-এর জিডিপির 5.3% থেকে ফিনান্সিয়াল ইয়ার 2029-এর মধ্যে জিডিপির 6.5% স্থিরভাবে বৃদ্ধি পাবে। চলতি অর্থ বছরের হিসেবে ভারতের জিডিপি চীনের জিডিপির 19%। চীন দীর্ঘকাল ধরে পরিকাঠামোতে ব্যাপক বিনিয়োগের জন্য স্বীকৃত, যা অতুলনীয় স্কেল, আকার এবং দক্ষতা প্রদান করে। সার্বিকভাবে প্রতিবেদনটি ইঙ্গিত করে যে ভারতের পরিকাঠামো তার অর্থনীতির আকার অনুযায়ী চীনের তুলনায় উল্লেখযোগ্যভাবে পিছিয়ে নেই। প্রতিবেদনটি বিশ্বব্যাংকের লজিস্টিক ইন্ডেক্স রিপোর্ট 2023-কে উল্লেখ করে যে ভারতীয় বন্দরগুলিতে গড় কন্টেইনার থাকার সময় ছিল 3 দিন, যেখানে সংযুক্ত আরব আমিরাত 4 দিন, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য 7 দিন এবং জার্মানির জন্য 10 দিন। ভারতীয় বন্দরগুলির টার্নঅ্যারাউন্ড টাইম 0.9 দিনে পৌঁছেছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রে 1.5 দিন, অস্ট্রেলিয়া 1.7 দিন, সিঙ্গাপুরে 1 দিন। 53% কার্গো প্রধান বন্দর দ্বারা পরিচালিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2021 সালের অক্টোবরে পরিকাঠামো উন্নয়নের জন্য পিএম গতিশক্তি জাতীয় পরিকল্পনা চালু করেছিলেন। এটি রেল ও হাইওয়ে সহ 16টি মন্ত্রণালয়ে একত্রিত পরিকল্পনা এবং বহুমডাল সংযোগ প্রকল্পগুলির সমন্বিত বাস্তবায়নের জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্মে একত্রিত করে। অর্থনৈতিক বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের জন্য রাস্তা, রেলপথ, বিমানবন্দর, গণপরিবহন, জলপথ, বন্দর এবং লজিস্টিকের মতো পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে অর্থনীতিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি রূপান্তরমূলক পদ্ধতি হিসাবে কল্পনা করা হয়েছে। এই রিপোর্ট অনুসারে প্রধানমন্ত্রী গতিশক্তি প্রকল্পের অধীনে বন্দর ও শিপিং সেক্টরে বাস্তবায়নের জন্য এ পর্যন্ত 60,900 কোটি টাকার একত্রিতভাবে 101টি প্রকল্প চিহ্নিত করা হয়েছে। মর্গান স্ট্যানলি রিপোর্টে বলা হয়েছে, সাগরমালা প্রোগ্রামের অধীনে 1.12 লক্ষ কোটি মূল্যের 220টি প্রকল্প সম্পূর্ণ হয়েছে এবং 2.21 লক্ষ কোটি টাকার 231টি প্রকল্প বাস্তবায়নাধীন।